আমেরিকার বোস্টনে এক তরুণ বাসিন্দা চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু অন্বেষণ করেন এবং নিজে পরিধান করে প্রদর্শন করেন। আমেরিকা ও চীনের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান প্রচারকে এই তরুণী লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হানফু, হান জাতিগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্যের ধারক এই পোশাক। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিধান হয়ে আসছে। চীনা তরুণদের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, ফলে হানফুর সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা ফিরে পেয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে এর জনপ্রিয়তা। হানফুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমেরিকান মেয়ে র্যাচেল ইউ এই পোশাক নিয়ে গবেষণা করা শুরু করেন। সে সময় থেকে এই পোশাকের গভীর ইতিহাস জানার জন্য তিনি চেষ্টা চালাতে থাকেন। এই পোশাকের সঙ্গে চুল বাঁধারও নিজস্ব শৈলী আছে, তা দেখে অবাক হয়ে নিজে বাঁধার জন্য বিভিন্ন ভিডিও দেখা শুরু করেন। আমি যখন প্রথম চুল বাঁধতে শুরু করি তখন আমার চুল খুব ছোট ছিল, তাই ছোট চুলের জন্য হানফু হেয়ারস্টাইল কীভাবে তৈরি করা যায় তা দেখতে আমি অনলাইনে খোঁজাখুঁজি করি। আমি কিছুই খুঁজে পাইনি, তাই আমি থাং রাজবংশের শিল্পকর্মের মতো ছবি দেখতে শুরু করি এবং তারপর নিজেই চুল বাঁধার চেষ্টা করি। তারপর আমি পেয়েছি। সবাইকে দেখানোর জন্য তখন আমি একটি ভিডিও পোস্ট করি। এইটা দেখে খুবই দারুণ বলে অনেকে। এভাবেই আমি প্রথম হানফু ভিডিও তৈরি শুরু করি। I can learn from seeing even if I don't know what they're saying sometimes. 2018 সালে অনলাইন ভিডিওর মাধ্যমে র্যাচেলের প্রথম হানফুর সাথে পরিচয় হয়। তবে তিনি ভিডিও দেখতে গিয়ে বুঝতে পারেন সব ভিডিওই চীনা ভাষায় এবং হানফুর সম্পর্কে ইংরেজিতে খুব কম তথ্য খুঁজে পান তিনি। ওই মুহূর্ত থেকে এই তরুণী সিদ্ধান্ত নেন চীনা ভাষা শেখার। 2022 সালে র্যাচেল প্রথম তার হানফু হাতে পান। এটি পরিধান করার পর মুগ্ধ হয়ে হানফুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে থাকেন। বিভিন্ন রাজবংশের হানফুর বৈশিষ্ট্যগুলোর সাথে পরিচিত হন। দৈনন্দিন স্টাইলের জন্য আধুনিক পোশাকের সাথে হানফুকে মিশ্রিত করেন তিনি। তার বাড়িতে প্রচুর হানফু সংগ্রহ করেন। র্যাচেল বোস্টনের একটি হানফু ক্লাবে যোগ দেন। এই ক্লাবে হানফু শোয়ের মতো বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন তিনি। বর্তমানে ক্রমবর্ধমান সংখ্যক আমেরিকান এই সুন্দর পোশাকটি পছন্দ করছেন, উপলব্ধি করছেন এবং চীনা সংস্কৃতিকে আবিষ্কার করছেন। এই বিষয়টি র্যাচেলকে খুব আনন্দ দেয়। এই তরুণী এই পোশাকের মাধ্যমে চীনা ইতিহাস ও সংস্কৃতি নিজে জানার পাশাপাশি আমেরিকায়ও ছড়িয়ে দিতে চান। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা।